আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম পুকুরে সাঁতার কাটার জন্য। বোন বারবার বলছিল চল পুকুরে সাঁতার কাটবো, আর ও বলবে কি, প্রতিবারই তো আমরা ঈদে সাঁতার কাটি ভাই বোন সবাই মিলে। তো এবারও ব্যতিক্রম কিছু না, এবারও আমরা সাঁতার কাটবো বলে চলে আসছি। আর গ্রামের বাড়িতে আসছি, যদি পুকুরে নাই সাঁতার কাটি তাহলে মজা কিসের? এটাই তো একটা মজা, তাই না? তো যাই হোক, দুজন মিলে নেমে গেলাম পুকুরে সাঁতার কাটবো বলে। আর দুজনের মধ্যে খুব শয়তানি চলছিল মনে মনে, বুঝতে পারছিলাম আমি। ও আমাকে পানি খাওয়াতে চায়, তো আমিও ভেবে নিছি যে ওকে আমিও পানি খাওয়াবো, সব থেকে বেশি পানি খাওয়াবো। তো ভাবলাম যে এখন তো আর রোজা নাই, তো পানিটাই খাওয়াই ওকে। আর বলছিলাম খা, ইচ্ছা মতো পানি খা। তো ওকে আমি সব থেকে বেশি পানি খাওয়াইছি, ও আমাকে খাওয়াইতে পারে নাই। যাই হোক, গ্রামের বাড়িতে বোনের সাথে পুকুরে সাঁতার কাটার অভিজ্ঞতাটা খুবই সুন্দর। গ্রামের ফিরলে জীবন যেন একটু ধীরে চলে, প্রকৃতির মাঝে নিজের অস্তিত্ব অনুভব করা যায়। এই ঈদে আমি যা শিখলাম তা হলো খুবই সাধারণ, কিন্তু গভীর মুহূর্তগুলোই আমাদের জীবনকে সত্যিকারের সুখী করে তোলে। এই ঈদে আপনার কি বিশেষ কোনো অভিজ্ঞতা ছিল? আপনি কি কখনো গ্রামের পুকুরে সাঁতার কেটেছেন? কোনো অভিজ্ঞতা কি আছে আপনাদের? আমাদের সাথে শেয়ার করবেন আপনার অনুভূতিগুলো। যাই হোক, খুব মজা করেছি। আপনারাও আশা করি আপনাদের গ্রামের বাড়িতে গেলে এরকম পুকুরে সাঁতার কাটবেন। আর সাঁতার কাটাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কখনো না কখনো এটা আপনার লাইফে কাজে আসবে, তো শিখে রাখাটা ভালো। আপনার বাড়িতে বাচ্চাদের সবাইকে সাঁতারটা শিখিয়ে রাখেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার মানুষের জীবনে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।